স্টুডেন্টস, আমি রম্মানী মিত্র আচার্যর ক্লাস 9 এর জীবন বিজ্ঞান ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব বাস্তুবিদ্যা এবং বাস্তুতন্ত্র নিয়ে। তো চলো আর দেরি না করে আজকের ক্লাস শুরু করা যাক। প্রথমেই আমরা জানব যে পরিবেশের যে বিভিন্ন জীবেরা আছে তারা পরস্পর কিভাবে কানেক্টেড, তাদের মধ্যে কিভাবে সম্বন্ধ স্থাপিত হয়। বিজ্ঞানের যে শাখায় পরিবেশ সম্পর্কে আলোচনা করা হয় তাকে বলা হয়ে থাকে বাস্তুবিদ্যা বা ইকোলজি। বিজ্ঞানী আর্নেস্ট হেকেল সর্বপ্রথম কিন্তু এই ইকোলজি শব্দটির ব্যবহার করেন। এবার আমরা জানি যে পরিবেশ কি। পরিবেশ হলো আমাদের চারপাশে বিভিন্ন জড়বস্তু এবং যে জীববস্তু রয়েছে তাদের সমন্বয়, তাদের সবাইকে নিয়ে মিলেমিশেই কিন্তু আমাদের এই পরিবেশ। একটা উদাহরণ আমরা দেখি যে গাছ যে রয়েছে বা ঘাস যে রয়েছে তাদেরকে কারা খায়? ছাগল, গরু, এই যে তৃণভোজী প্রাণীরা তারা খায়। তাদের আবার কারা খায়? বিভিন্ন মাংসাশী প্রাণীরা, যেমন বাঘ, সিংহ। এই বাঘ, সিংহ এরা যখন মরে যায় তখন কি হয়? এই যে দেহের অংশ থাকে বা দেহাবশেষ থাকে তা কি করে? ব্যাকটেরিয়া বা বিভিন্ন অণুজীবের দ্বারা কি হয়? পচন ঘটে এবং আস্তে আস্তে কিন্তু মাটির সাথে মিশে যায়। তো এই যে গাছের তো পাতায় ক্লোরোফিল থাকে, তো তার জন্য তারা নিজেদের খাবার নিজেরাই তৈরি করে নিতে পারে। কিন্তু বাকি যে জীবেরা আছে তারা কিন্তু নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে না। তো তারা একে অপরের উপরে কিন্তু নির্ভরশীল, একে অপরের সাথে কানেক্টেড, এবং এই সবাইকে নিয়ে মিলেমিশেই কিন্তু আমাদের এই পরিবেশের যদি আমরা বিভিন্ন উদাহরণ দেখি, যেরকম ধরো পাহাড়ের যে বনজঙ্গল সেখানে এক রকমের পরিবেশ, আবার মরুভূমি অঞ্চল সেখানে এক রকমের পরিবেশ, আবার ধরো নদীর জল সেই অংশে এক রকমের পরিবেশ। কিন্তু সব অংশেই কিন্তু যে উদ্ভিদ এবং প্রাণীরা রয়েছে তারা কিন্তু পরস্পর কানেক্টেড থাকে। তা এই যে বাস্তুবিদ্যা বা ইকোলজি এর কিন্তু অনেকগুলো ধাপ আছে। তো প্রথম ধাপ কি? অট ইকোলজি। অট ইকোলজি কি? যদি আমরা কোনো একটা নির্দিষ্ট জীবকে ধরে নিই, তাহলে সেই জীবের সঙ্গে পরিবেশের কি সম্পর্ক, অর্থাৎ সেই জীবের সঙ্গে পরিবেশের কি আন্তঃসম্পর্ক, সেই নিয়ে যেখানে আলোচনা করা হয় তাকে আমরা বলবো কি? অট ইকোলজি। এবার একটা উদাহরণ দেখি, যেমন ধরো হরিণ কি খায়, কোন পরিবেশে ওরা বেঁচে থাকে, কোন পরিবেশ তাদের জন্য অনুকূল, কোন পরিবেশ তাদের জন্য প্রতিকূল, ইত্যাদি বিভিন্ন বিষয় আমরা যেখান থেকে জানতে পারবো সেটাই কিন্তু হলো গিয়ে অট ইকোলজি। এই ইকোলজির আরেকটা ধাপ হলো সিন ইকোলজি। সিন ইকোলজি কি? কোনো নির্দিষ্ট অঞ্চলের যে জীব আছে তাদের সাথে পরিবেশের যে সম্পর্ক তাকে আমরা বলবো কি? সিন ইকোলজি। এরও একটা উদাহরণ দেখি, ধরো কোনো নির্দিষ্ট অঞ্চলে যে পাখিরা রয়েছে সেই পাখিদের সঙ্গে ওই অঞ্চলের অন্যান্য প্রাণীদের কি সম্পর্ক, আলো, আবহাওয়া, গাছপালা, তার সঙ্গে ওই পাখিদের কি সম্পর্ক, এই সমস্ত বিষয় কিন্তু আমরা জানতে পারবো কোথায়? এই সিন ইকোলজি থেকে। এবার এই যে ধাপগুলো, এই ধাপগুলোর মধ্যে কমন কি? কমন হলো গিয়ে একটা সিস্টেম বা তন্ত্র। এই সিস্টেম বা তন্ত্রকেই আমরা কিন্তু কি বলবো? বাস্তুতন্ত্র। এই বাস্তুতন্ত্রের প্রধানত দুটি উপাদান। কি কি? একটা হচ্ছে সজীব আর একটা হচ্ছে নির্জীব, অর্থাৎ যাদের প্রাণ আছে আর যাদের প্রাণ নেই। এই বাস্তুতন্ত্রেরও কিন্তু আমরা অনেকগুলো উদাহরণ দেখতে পাই, যেমন মরুভূমির বাস্তুতন্ত্র একরকম হয়, আবার পাহাড়ি অঞ্চলের বাস্তুতন্ত্র সেটা একরকম হয়, ধরো পুকুরের জলের বাস্তুতন্ত্র সেটা একরকম হয়। সুতরাং বাস্তুতন্ত্রের মধ্যেও কিন্তু বিভিন্নতা থাকে। এবার এই যে সিস্টেম, সমস্ত জীবেরাই কিন্তু এই সিস্টেমের সঙ্গে কানেক্টেড, এবং সিস্টেমের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য তারা কি করে? নিজেদের মধ্যে কিন্তু পরিবর্তন ঘটায়। যেই পরিবর্তনকে আমরা কি বলবো? অভিযোজন বলবো। এবং এই অভিযোজন হওয়ার সাথে সাথে তারা কি করে? পরিবেশে কিন্তু টিকে থাকে এবং ভারসাম্য কিন্তু পরিবেশের রক্ষা পায়। তাহলে আজকের ক্লাসে আমরা আলোচনা করলাম বাস্তুবিদ্যা এবং বাস্তুতন্ত্র সম্পর্কে। আচার্যর পরবর্তী জীবনবিজ্ঞান ক্লাসে আমরা আলোচনা করব পরিবেশের বিভিন্ন রকমের প্রভাবক সম্পর্কে। ততক্ষণ তোমরা আচার্যের সঙ্গে থাকো, পড়তে থাকো, জানতে থাকো।